দীর্ঘ রাজনৈতিক পথ চলার কি তবে শেষ? কণ্ঠে বিদায়ের সুর, চোখে পানি, আর মুখে এমন কিছু কথা যা মুহূর্তেই জনগণের মনকে আবেগাপ্লুত করে তুলেছে। আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন এই বার্তা দেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মির্জা ফখরুল। কিন্তু এই বিদায় কি রাজনীতি থেকেই, নাকি এটি দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি অধ্যায় শেষ করে নতুন এক ভূমিকায় প্রবেশের ইঙ্গিত? দীর্ঘ রাজনৈতিক পথ চলার স্মৃতি বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্মরণ করেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রতি জানান কৃতজ্ঞতা। একজন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে নেতাকর্মীদের কাছেও চান দোয়া। জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান সতীর্থদের। এরপর আসে আরও গুরুত্বপূর্ণ আবেদন। রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সঠিক ভূমিকা রাখতে চান। কয়েকদিন আগেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হয়। প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান। অর্থাৎ যে পদে থেকে মির্জা ফখরুল বছরের পর বছর দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই পদ থেকেই এবার আনুষ্ঠানিক বিদায়। সর্বশেষ বিদায় শব্দ দুটি তাই নতুন করে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। এটা কি শুধুই দলীয় পদ থেকে বিদায়, নাকি রাজনীতির মাঠে মির্জা ফখরুলের দীর্ঘ পথ চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি? তবে বাস্তবতা বলছে তার সামনে এখন আরও বড় একটি দায়িত্বের সম্ভাবনা, রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনও আলাদা গুরুত্ব বহন করছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের বিপরীতে বিরোধী জোটের পক্ষ থেকেও রয়েছেন প্রার্থী। তাই সংসদীয় দলের বৈঠকে তার বক্তব্যের প্রতিটি শব্দ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। কান্নার মধ্যেও তিনি নেতাকর্মীদের কাছে চেয়েছেন সমর্থন, দোয়া। একজন দলীয় মহাসচিবের বিদায়, একজন রাষ্ট্রপতি পদপ্রার্থীর নতুন যাত্রা, দুটি ঘটনা যেন একই মুহূর্তে এসে মিশে গেছে। আর সেই কারণেই মির্জা ফখরুলের জিন্দাবাদ বলে বিদায় শুধু একটি আবেগঘন ফেসবুক পোস্ট নয়, এটি তার রাজনৈতিক জীবনের এক বড় মোড়ের প্রতিচ্ছবি।